গঙ্গারাম গলা খাঁকারি দিয়ে ডাকাতদের উদ্দেশ্যে বলল, তোমরা তো দেখছি খুবই বিপদে পড়বে। আমার রাগ যে মাথায় উঠে গেছে প্রায়। 3, 2, 1. রোজ রোজ গপ্পের খোঁজ গপ্পের আসরের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গঙ্গারামের রাগ। গঙ্গারামের সবই ভালো, শুধু রেগে গেলে তার কাণ্ডজ্ঞান থাকে না, আর না রাগলে গঙ্গারামের মতো মানুষ দুটো খুঁজে পাওয়া ভার। নিজের রাগকে ভালোই চেনে গঙ্গারাম, তাই সবাইকে সে সাবধানও করে। যা করো তাই করো ভাই, আমাকে রাগিয়ে দিও না, তাহলেই রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে ভাই। সবাই তাই একটু সাবধানেই থাকে, গঙ্গারামকে কেউ পারতপক্ষে রাগিয়ে দেয় না। গঙ্গারাম টের পায় তার রাগটা প্রথমে শুরু হয় হাঁটুর কাছ থেকে, কেমন যেন টনটনিয়ে ওঠে প্রথমে, তারপর সেটা এক লাফে উঠে আসে কোমরে। সেখানে কিছুক্ষণ ঘাপটি মেরে থেকে ঝাঁ করে শিরদাঁড়া ধরে এক্কেবারে বানরের মতো উঠে আসে ঘাড়ে। সেখানে একটু জিরোয়, তারপর এক লম্ফে মাথায় উঠে যায়, আর তখনই সর্বনাশ। প্রতিবেশী রমেশবাবু লোক সুবিধের নন, ঝগড়া কাজিয়ায় খুব পারদর্শী, মামলা মোকদ্দমায় খুব ঝোঁক। তা তিনি গেল বছর বাগানের বেড়া নতুন করে বাঁধাতে গিয়ে গঙ্গারামের জমির মধ্যে 2 হাত পরিমাণ ঢুকিয়ে বেড়া দিয়ে দিলেন। বললেন, এ জমি আসলে আমারই ছিল, দলিলেও আছে। গঙ্গারাম এ কথা শুনেই টের পেল তার হাঁটু টনটন করছে। সে বলল, দেখুন রমেশবাবু, আপনি বয়সে বড়, আপনার সঙ্গে ঝগড়া কাজিয়া চাইছি না, তবে যাই করুন আমাকে রাগিয়ে দেবেন না কিন্তু। রমেশবাবু খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন, তোমার রাগের তোয়াক্কা কে করছে হ্যাঁ? গঙ্গারামের রাগ তখন হাঁটু ছেড়ে কোমরে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, রমেশবাবু, আমার কিন্তু রাগ কোমর অবধি এসে গেছে। রমেশবাবু গঙ্গারামের রাগের কথা মোটেই জানেন বলে মনে হলো না। তিনি আরও একটু মাথা উঁচু করে বললেন, যাও যাও, রাগ দেখাতে এসেছে। গঙ্গারামের রাগ তখন কোমর ছেড়ে শিরদাঁড়া ধরে ফেলেছে এবং দিব্যি বাঁই বাঁই করে ওপরে উঠছে। ভাগ্য ভালো, ঠিক সেই সময় রমেশবাবুর বাড়ির কাজের মেয়েটা একটা প্লেট ভেঙে ফেলায় সেখানে তুমুল চেঁচামেচি লেগে গেল এবং রমেশবাবু তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলেন। গঙ্গারামের রাগ ঘাড়ে বসে কিছুক্ষণ ল্যাজ দুলিয়ে ফের গুটি গুটি নেমে গেল। গঙ্গারামও হাঁফ ছেড়ে বলল, যাক, অল্পের জন্য রমেশবাবুর ফাঁড়াটা কেটে গেল দেখছি। সেদিন বাজারে এক মাছওয়ালা গঙ্গারামের পছন্দ করা 8খানা কই মাছ তার নাকের ডগা দিয়েই আর একজন শাঁসালো খদ্দেরকে 2 টাকা বেশি দরে বেচে দিল। গঙ্গারামকে গ্রাহ্যই করল না। গঙ্গারাম মাছওয়ালাকে খুব শান্তভাবে বলল, এটা কি ভালো হলো যতীন? যতীন বেশ ডাঁটের সঙ্গে বলল, উনি কে জানেন? সাব জজ, সাব জজকে না দিয়ে আপনাকে দেবো নাকি? গঙ্গারাম তখনই টের পেল হাঁটু ছেড়ে তার রাগ কোমরে উঠে পড়েছে। সে বলল, কিন্তু এটা কি অভদ্রতা নয়? না হয় 2 টাকা আমি বেশিই দিতুম। বাজার শুদ্ধ লোককে শুনিয়ে হেসে যতীন বলল, আপনি আপনি বেশি দেবেন? দরদাম না করে একদিনও মাছ কিনেছেন জীবনে? বড় মানুষরা দরাদরির ধারই ধারে না। গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে মাথার দিকে লাফ দেবে কিনা ভাবছে। গঙ্গারাম ঘাড় চেপে ধরে যতীনকে বলল, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আমাকে রাগিয়ে দিও না, রাগলেই কিন্তু সর্বনাশ। যতীন ফের উচ্চ কণ্ঠে বিদ্রুপাত্মক হাসি হেসে উঠল।
গঙ্গারামের রাগ তখন আর সামলাতে না পেরে হনুমানের মতো লঙ্কার দিকে লাফ দিয়ে ফেলেছে। লঙ্কা কাণ্ড বাড়তে বাকি নেই। গঙ্গারাম আর তিলেক না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে গেল আলুওয়ালার কাছে। মনে মনে বলল, খুব বেঁচে গেল যতীন। দুর্গাপুজোর চাঁদা চাইতে এসে কয়েকটা ছেলে বেশ চোখ রাঙিয়েই বলল, আপনার নামে 500 টাকার চাঁদা ধরা হয়েছে, কম করেই ধরেছি। গঙ্গারাম যথেষ্ট বিনয়ের সঙ্গে বলল, আমি 500 টাকা দিতে পারবো না। দেবেন না মানে? এই পাড়ায় বাস করতে হবে না আপনাকে? গঙ্গারামের রাগ ততক্ষণে হাঁটু কামড়ে ধরল। গঙ্গারাম তবু অত্যন্ত ভদ্র গলায় বলল, দেখো ভাই, আমাকে রাগিয়ে দিন, রাগলে কিন্তু কুরুক্ষেত্র ঘটে যাবে। ছেলেগুলো পেছপা না হয়ে আরো যেন বুক চিতিয়ে বলল, ওসব রাগ ফাগ অন্য জায়গায় দেখাবেন। ভালো চান তো 500 টাকা ফেলে দিন, চলে যাচ্ছি। এখন অসুবিধা থাকলে পরে আসতে পারি, কিন্তু কনসেশন হবে না, আগেই বলে দিচ্ছি। ছেলেগুলো চলে গেল। না গেলে খুবই বিপদ ছিল। নিজের রাগকে ভালো চেনে বলেই গঙ্গারাম আর বেগরবাই না করে ওই 500 টাকাই চাঁদা দিয়ে দিল। টাকাটা গেল যাক, রক্তারক্তিটা তো আর হলো না। সেদিন অফিসে বড় সাহেব ডেকে পাঠিয়ে তার কাজে একটা ভুল দেখিয়ে বললেন, এরকম ইডিয়েটের মতো কাজ করলে কি চলবে বলুন তো? গঙ্গারামের রাগ ওই ইডিয়েট শুনেই হাঁটুটা কুকুরের মতো কামড়ে ধরল। তবু সে বলল, স্যার, আর এগোবেন না, খারাপ হয়ে যাবে। বড় সাহেব অত্যন্ত উত্তেজিত হয়ে বলল, আপনি কি একটা আস্ত স্টুপিড? গঙ্গারাম গম্ভীর হয়ে বলল, স্টুপিড অব্দি ঠিক আছে, কিন্তু আর এগোলে খুবই বিপদ হয়ে যাবে। বড় সাহেব উঠে দরজা দেখিয়ে বললেন, গেট আউট, গেট আউট, আপনার মুখ দেখলে পাপ হয়। গঙ্গারাম তাড়াতাড়ি বেরিয়ে এলো, বড় সাহেবকে বাঁচানোর জন্যই। রাগটা আর একটু হলেই মাথায় চড়ে বসছিল আর কি। সবচেয়ে মারাত্মক ঘটনাটি ঘটল এক রাত্রিরে। 4 জন ডাকাত গঙ্গারামের সদর দরজা ভেঙে ঘরে ঢুকে লণ্ডভণ্ড শুরু করলো। বাড়ির লোকের চেঁচামেচিতে উঠে পড়ল গঙ্গারাম। ডাকাত দেখে গম্ভীর হয়ে বলল, লাশ পড়ে যাবে কিন্তু, খুব সাবধান। ডাকাতরা তাকে একটা রদ্দা মেরে বলল, একদম কথা নয়, কথা বললে কেটে ফেলবো। গঙ্গারামের রাগটা তখন কোমর থেকে ঘাড়ে উঠেছে। গঙ্গারাম অত্যন্ত ব্যথিত গলায় বলল, উফ, নিজের কবর নিজেরাই খুঁড়ছো। আমার রাগ কিন্তু ঘাড়ে চড়ে বসলো বলে, রাগলে আমি মানুষ থাকি না, জানো তো। ডাকাতরা গঙ্গারামকে বিড়বিড় করতে দেখে গ্রাহ্যই করলো। ট্রাঙ্ক, বাক্স, আলমারি সব ভাঙচুর করতে লাগলো। গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে জিরিয়ে নিচ্ছে। হাঁটু থেকে ঘাড় অব্দি ওঠা কম ধকল তো নয়। এবার লাফ দেওয়ার জন্য ইতি উতি চাইছে। গঙ্গারাম গলা খাকারি দিয়ে ডাকাতদের উদ্দেশ্যে বলল, তোমরা দেখছি খুবই বিপদে পড়বে, আমার রাগে মাথায় উঠে গেছে প্রায়। ডাকাতরা রে রে করে তেড়ে এসে গঙ্গারামকে আরো গোটা 2 রদ্দা কষিয়ে বলল, আহাম্ম, মরতে চাস? গঙ্গারামের রাগ তখন ঘাড় ছেড়ে মাথায় উঠে গেছে। তারপর মাথা জুড়ে রঙিন ফুলঝুরি ছড়িয়ে পড়ল। গঙ্গারাম মাথাটা 2 হাতে চেপে ধরে বলল, কাজটা কি ভালো করলে তোমরা? ডাকাতরা ফের গঙ্গারামকে রদ্দা মারতে এসেছিল, কিন্তু যা ঘটলো তা নিরীহ, ভীতু, রোগা ভোগা গঙ্গারামের কাছ থেকে তারা আশাই করেনি। 4টে ডাকাত কিছু বুঝে ওঠার আগে কে কোথায় ছিটকে পড়লো, ঠিক যেন ঘূর্ণিঝড় এসে তাদের উড়িয়ে দিল। 4টে ডাকাত ঘাড় লটকে অজ্ঞান হয়ে পড়ে রইল ঘরের মেঝে। গঙ্গারামের বাড়ির লোকেরা ঘটনাটা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছিল না। গঙ্গারাম
তার রাগের কথা বলে বটে, কিন্তু কোনোদিন রাগটা দেখেনি তারা। তারা গঙ্গারামকে ঘিরে ধরলো। পাড়া প্রতিবেশীরাও এলো, ক্লাবের সেই চাঁদাওয়ালা ছোকরাগুলো তারাও এলো। সবাই হাঁ করে চেয়ে রইলো গঙ্গারামের দিকে। এদের সাংঘাতিক লোক। এরপর থেকে গঙ্গারামের রাগ উঠলেই লোকে সাবধান হয়ে যায়। অনেকে আবার জিজ্ঞাসাও করে, রাগটা কত দূর উঠলো গঙ্গাবাবু? হাঁটুতে, মাথায় না ঘাড়ে?